আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে তোমরা শুনে রাখো, আমার নবীকে মহব্বত আর ভালোবাসলেই আমি আল্লাহর মহব্বত পাওয়া যাবে। আমি আল্লাহ নিজেই তোমাদেরকে মহব্বত করব। যদি তোমরা আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমি নবীকেই মহব্বত করলো, ভালোবাসলো, আর আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহর নবীর সুন্নতের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহর রাসূল কখনো দাড়ির মধ্যে বেলেট লাগাই নাই। ও মুমিন, তুমি কেন দাড়ির মধ্যে বেলেট লাগাও? ওরে নবীর উম্মতের দল, এই দাড়ির মধ্যে বেলেট লাগানোর কারণে তোমার কত গুনাহ হবে জানো? আল্লাহ রাসূলের সুন্নতকে না মানার কারণে অনবরত গুনাহ তোমার হতেই থাকবে, হতেই থাকবে। এই দাড়ি কাটার কারণে বান্দা, প্রত্যেকটা দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা থাকে। ও আল্লাহর বান্দা, 70,000 ফেরেশতার এই দাড়ির মধ্যে থাকে। এক একটা দাড়ির মধ্যে তুমি এক একটা দাড়ি তুমি কেটে ফেললা, তাহলে 70,000 ফেরেশতার গলায় তুমি ছুরি লাগাইলা। এটা নবীজির সুন্নত মানা হইল না। আল্লাহর নবী বলেন, ও মুমিন, তোমার মুখে যদি দাড়ি থাকে, তাহলে মৃত্যুর সময় তোমার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ও বান্দা, তোমার মুখে যদি দাড়ি থাকে, দাড়ি রেখে যদি মৃত্যুবরণ করতে পারো, ওরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে চিনতে পারবে। যারা দুনিয়ার বুকে দাড়ি রাখবে, অর্থাৎ নবীর সুন্নাত, দাড়ি রাখা হলো নবীর সুন্নাত। ও বান্দা, এক একটা নবীর সুন্নতের কত দাম। আল্লাহর নবী বলেন, ও বান্দা, তোমরা যদি আমার সুন্নতকে জিন্দা করো, আমার এক একটি সুন্নত যদি জিন্দা করো, আমি নবী কথা দিলাম, হাসরের ময়দানে আমি নবী একা একা জান্নাতে কখনো আমি নবী যাইব না। আমি নবী তোমাদেরকে সঙ্গে নিয়েই জান্নাতে যাব। এরে আল্লাহর বান্দা, হাতের নখগুলি তোমাকে কাটতে হবে সুন্দর করে। নাভির নিচের চুলগুলি তোমাদেরকে কাটতে হবে। ওরে আল্লাহর বান্দা, মাথার চুলগুলি তোমাদেরকে নবীজির সুন্নত অনুযায়ী রাখতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও মদিনা ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতেছেন আমার তোমার জন্য। আর তুমি আমি নবীজির সুন্নত এখনো মানি না। নবীজির সুন্নতের পোশাক পরলে একজন বান্দা দামি হয়ে যাবে, মানুষেরাও সম্মান করে। ওরে আল্লাহর বান্দা, সর্বদা নবীজির সুন্নতের উপর আমল করার চেষ্টা করো। আল্লাহর নবী মিসওয়াক করতেন। ও মুমিন, তুমি যদি মিসওয়াক করো, তাহলে তোমার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। ও বান্দা, যখন তুমি পানি পান করবে, তখন তুমি পানির গিলাসটা যখন নিবে, তারপরে নেওয়ার পরে বিসমিল্লাহ বলিয়া পানি পান করলে নবীর সুন্নত আদায় হয়ে যাবে। খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে যদি খাবার খাও, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, খাবার খাওয়ার শুরুতে দোয়া যদি তুমি ভুলে যাও, তাহলে মাঝখানে মনে পড়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা পড়ো, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন। খাবার খাওয়ার শেষে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এগুলি হলো নবীজির সুন্নত। এই সুন্নতকে জিন্দা করতে হবে, এই সুন্নতের উপর আমল করতে হবে। ঘুমানোর শুরুতে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বান্দা, তুমি যে দোয়া পড়ে ঘুমাইবা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সারাটা রাত ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমের ঘরেও তোমার আমল নামায় নেকি লিখতেই থাকবে। আবার বান্দা তুমি ঘুম থেকে যখন উঠবা, ও বান্দা তুমি নবীজির সুন্নত অনুযায়ী এই দোয়াটা পাঠ করো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যাবতীয় বিপদ দূর করে দিবেন। যেই বান্দা নবীজির সুন্নত নিয়ে চলে, যেই বান্দা প্রত্যেকটা নবীজির সুন্নতের উপর আমল করে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে সহযোগিতা করব। এজন্য বাবা আল্লাহ রসুলের আদর্শ নিয়ে চলতে হবে। কারণ আমরা মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো রসুলের আদর্শ মানা। যারা রসুলের আদর্শ মানবে তারা জান্নাতে যাবে, যারা রসুলের আদর্শ মানবে না তারা জাহান্নামে যাবে। কারণ রসুলের আদর্শই হলো সুন্দর, রসুলের আদর্শ হলো সুন্দর। যত আদর্শ রয়েছে সব থেকে সুন্দর আদর্শ হলো রহমাতুল লিল আলামিনের আদর্শ। বান্দা যখন রাস্তা দিয়ে চলতে থাকবা, যাকে তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে যার দেখা হবে, আগে তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলিয়া তুমি সালাম দিবা। সালাম দিলেই আল্লাহ তাআলা তোমার আমল নামায় 90 নেকি লিখে দিবে। আর যদি বান্দা সালামের উত্তর দাও, 10 নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। এজন্য তোমাদেরকে বলতে চাই, রসুলের আদর্শ সুন্নত তোমরা ছাড়িও না। ও বান্দা, রসুলের আদর্শ মানলেই তোমরা জান্নাতে যাবে, রসুলের আদর্শ না মানলেই জাহান্নামে যাইতে হবে। এজন্য সাবধান, আল্লাহ রসুলের শাফাআত যদি তুমি পেতে চাও, তাহলে রসুলের আদর্শ মানিয়া তোমাকে চলতে হবে। আল্লাহ রসুল যে কিয়ামতের দিনে তোমার আমার জন্য সুপারিশ করবে, এটা এমনি করবে না। যদি আমরা রসুলের আদর্শ মতো চলি, রসুলের সুন্নতের উপর আমল করি, তাহলেই আল্লাহ রসুল কেবলমাত্র তোমার আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কারণ কিয়ামতের দিনে কেউ কাউকে চিনবে না। ওই সময় যদি রসুলের শাফাআত যদি তুমি পেয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। রসুলের শাফাআত কেমনে পাবো? একমাত্র হলো আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করা। আল্লাহ রসুলের সুন্নতের উপর আমল করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও শান্তি দিয়া দিবেন, পরকালেও আল্লাহ তোমাকে শান্তি দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রসুলের আদর্শ সুন্নত মেনে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।